আপনারা জানেন আমি বেশি বেশি চাকরি দেই না কেন? কারণ সবাই যদি চাকরি করে তাহলে কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, লেবারি, কৃষিকাজ এসব কে করবে? তখন তো আপনারাই আবার একটা নতুন সমস্যায় পড়বেন। তো এটা ভেবে কি আমি খারাপ করেছি? আপনারাই বলুন। দাদা তোমার ভুলের গল্প মুই পরে শুনো, মোর প্রচুর চাপ পাইছি, মুই চাপটা ক্লিয়ার করে দিয়েছো। আরে দাদা থামো থামো থামো, আরে মুই থাকতে তোমরা জল নিবেন কষ্ট করিয়ে রন, মুই তোমাকে জল চোখে দেন। এই যে নাও, চলো 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 সুন্দর করে। এই 7 বছর থেকে আমি ওকে বলতেছি একটা চাকরি জোগাড় করতে, ও একটা চাকরিও জোগাড় করতে পারছে না। এই কারণেই আমি ওকে ব্রেকআপ দিচ্ছি। আরে ম্যাডাম, বয়ফ্রেন্ড চাকরি পাচ্ছে না তো বয়ফ্রেন্ড কেন বদলাবেন? সরকার বদলান, তাহলেই তো আপনার বয়ফ্রেন্ডের চাকরি পাওয়ার সুযোগ বাড়বে। আমি পেট্রোলের দাম কেন বাড়িয়েছি আপনারা জানেন? কারণ আমি চাই আপনাদের বাড়ির ছেলেমেয়েরা যেন বাইকে আর গাড়িতে করে অযথা ঘোরাঘুরি না করে। মাংস উঠুন উঠুন উঠুন, আমি আজকে আপনাকে মাংস রান্না করে খাওয়াবো। মাংস রান্না করবেন ঠিক আছে, কিন্তু মাংসের ভাগ এক টুকরোও দিবেন পারেন না। সব দলের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভোট আসবে যাইবে, তাই বলি দুই ভাইয়ে পার্টি নিয়ে ঝগড়া করবেন। এলা থেকে দুই ভাই মারামারি করো, কোন পার্টি পড়া তার হাত খায়। এই ভিডিওর সমস্ত চরিত্র কাল্পনিক, প্লিজ কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। এটা শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে। আরে ভুলে যাও বেকারত্ব, ভুলে যাও ঘুষ। আবার উষা দিদিকে চায় বাংলার মানুষ। আরে ভুলে যাও বেকারত্ব, ভুলে যাও ঘুষ। আবার উষা দিদিকে চায় বাংলার মানুষ। বাহ, গ্রামের ঘরবাড়িগুলো তো আমি বেশ উন্নত করে দিয়েছি। হ্যাঁ? ইস, কিন্তু রাস্তাঘাটগুলো উন্নতি করতে পারিনি। আরে ভুলে যাও রাস্তাঘাট, ভুলে যাও ঘুষ। আবার উষা দিদিকে চায় বাংলার মানুষ। পেট্রোল দাম, গ্যাসের দাম ভুলে যাও, ভোটটা শুধু দাদাকে দাও। পেট্রোল দাম, গ্যাসের দাম ভুলে যাও, ভোটটা শুধু দাদাকে দাও। মানুষ আমার পার্টিকে এমনি বিশ্বাস করে, টাকা দিয়ে ভোট কিনবার কোনো দরকার নাই। গ্যাসের দাম ভুলে যাও। আরে দাদা যতই চেষ্টা করুক না কেন, দিদি আবার জিতবে। ঠিক ঠিক। ভুলে যাও বেকারত্ব, ভুলে যাও ঘুষ, কারণ দিদিকে আবার চাই বাংলার মানুষ। দিদি এবার যতই চেষ্টা করুক, বাংলায় এবার পরিবর্তন হবেই। ঠিক। পেট্রোলের দাম, গ্যাসের দাম ভুলে যাও, ভোটটা শুধু দাদাকে দাও। তুই এই জায়গাটা দখল করিস চান, কিন্তু আমার পার্টির ছেলেপেলে হচ্ছে একদম ভদ্র, কোনো মারামারি নাই। আমার দল হল ভদ্র দল, আমার দল কোনো মারামারি করে না। সাধারণ জনগণ মারামারি করুক, আমরা দুইজন তো দুইজনের জায়গায় ঠিক আছি, তাই না ডার্লিং? ইয়েস ডার্লিং। আরে আরে, তোমার মারামারি করার কি দরকার? ভাইয়া শান্তিপূর্ণ ভাবে ভোটটা করা যায় না? আমরা তো চাই যে শান্তিপূর্ণ ভাবে ভোট হোক, মারামারি করার কি দরকার? চলো চলো চলো, যা যা, যাও 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 যাও। ফাটান নাকি রে? আরে ভাই আরো কে? চলো 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 চলো, ফাটান নাকি? এটা কিভাবে হলো? মুই কিচ্ছু জানো না। মুই জমিত গেছম কাজ করি, হঠাৎ করি বউ ফোন করি মোকে এই দুঃসংবাদটা দিল। এলা বাড়ি আসি দেখুন সত্যি সব গ্যাস শেষ, গ্যাসের ট্যাঙ্কি একবারে খালি। এলা মোর বউ কি দিয়ে রান্না করবে? হ্যাঁ, মুই তো ওইটাই কবার চাপা দিচ্ছুম। এলা গ্যাসের যে অভাব, টাকা দিয়েও গ্যাস পাওয়া যায় না। আজই যদি তোমরা গ্যাস বুক করেন তাহলে 40 দিন পরে গ্যাস আসবে। আর এতদিন তোমার বউয়ের ওই খড়ি দিয়েই ভাত রান্না খাবে, আর তাতে তোমার বউয়ের হাত কালা পড়বে, গাও কালা পড়বে, সৌন্দর্য নষ্ট হবে। এই জন্যই গ্যাসের সমস্যা সমাধান করার জন্য দয়া করে ভোটটা উষাদিকেই দেবেন। আরে ভুলে যাও বেকারত্ব, ভুলে যাও ঘুষ, কারণ আবার দিদিকে চাই বাংলার মানুষ। ভাই এর কি একটা লিমিট থাকে, বুঝলো? ওর জন্য কিছু করুন না, ভোটটা বিরিয়া কি আসবো না।
বাড়িতে আনো রসুন পেঁয়াজ আদা, এবার জিতবে দাদা। আরে আহা ঠাম্মা, তোমার বয়স হয়ে গেছে, এই বয়সে উঠেন যার বাড়ির কাজ তো করা যায় না। তোমার সাথে মুই শান্তি দিবে তো চুম হেরো হেরো। হয় না দাদা, আমার জানালা বারো দে দেশ কা বারো আমাকে শান্তি দে। আমার নেতাটার অবস্থা দেখ, এত বয়স হয়ে গেছে, বাড়িত করে নাই কোনোদিনও কাজ, কিন্তু ফটো ধরার পর মানুষের বাড়ি ছাদ দিয়ে বেড়াতে যাচ্ছে। এই কাউ কিছু কইলেন নাকি রে? না না, কিছু কই নাই। হ্যাঁ তাহলে ঠাম্মা সব কিছু একদম পরিষ্কার করিয়ে ঝাড় দিয়ে দিল। তা ঠাম্মা বার্ধক্য ভাতা টাতা পান তো নাকি? পাই মাসে 1000 টাকা করে। 1000 টাকা দিয়ে কি সংসার চলে? ওই জন্য কং মোক তোমরা ভোট দিয়ে জেতান, তাহলে মুই জেতার পরে তোমাকে ওই মাসে 3000 টাকা করে ভাতা দিব। আচ্ছা দাদা, ভোটটা তোমাকে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ও দাদা, ভোটের পর তোমার নাগাল পাওয়া যাবে তো? আরে হ্যাঁ হ্যাঁ ঠাম্মিয়া, চিন্তা করেন না, নাগাল পাবেন ভালা, বরং তোমরাই ভোট দেওয়ার সময় ভোটটা ভাল করে দেন, পাশে অন্য জায়গা টিপবেন। আরে কাকিমা, এ মা, আপনি এত রোদে রান্না করছেন? কি রান্না করছেন? ও মা, মাংস। উঠুন উঠুন উঠুন, আমি আজকে আপনাকে মাংস রান্না করে খাওয়াবো। মাংস রান্না করবেন ঠিক আছে, কিন্তু মাংসের ভাগ এক টুকরেও দিবেন না। আরে কাকি, তোমরা আমাকে এত লোভস্টি ভাবেন? আমরা বাড়ির জীবনে কোনোদিনও মাংস খাইনি নাকি? তোমরা বোধহয় ভাবি দিচ্ছেন তোমার মাংস দেখি আমার মুখ দিয়ে লাল পড়বে। আরে কাকিমা, না না, তোমার কাউকে মাংসের ভাগ দেওয়া খাবে না, যার যতই নাল পড়ুক। মুই তোমাকে এমন টেস্টি করে মাংস রান্না খাওয়াম না, কাকু খালি চাটি চাটি খাইবে। তাহলে কাকিমা, এই যে সুন্দর করে মাংস রান্না করে দিলাম, দয়া করে ভোটটা কিন্তু আমাকেই দেবেন। আচ্ছা দিদি ঠিক আছে, ভোটটা আপনাকেই দিব, কিন্তু আমি যাতে ভুলে না যাই, ভোটের আগে এসে আমাদের বাড়িতে আরো 2-3 বার এইভাবে রান্না করে দিয়ে যাবেন। আরে দিদি, মানুষক যত দিবেন অতই চাইবে, তোমার চলো ভোট দিবি এলাই। তাহলে কাকিমা, ভোটটা কিন্তু আমাকেই দিবেন। আরে ভুলে যাও বেকারত্ব, ভুলে যাও ঘুষ, কারণ আবার দিদিকে চাই বাংলার মানুষ। হায় রে, কি দিনকাল পড়িল, নেতা নেত্রীগুলো বাড়ি এসে রান্না করে দিয়ে যায়। তাহলে এমন হইলে ওই সপ্তাহে সপ্তাহে ভোট হওয়াটাই না ভাল। তোর এই মুখ আর আমাকে কোনোদিনও দেখাবি না, আজ থেকে তোর আর আমার মধ্যে ব্রেকআপ। আরে ম্যাডাম, কি হয়েছে? ব্রেকআপ দিচ্ছেন কেন? দেখুন না দাদা, আমাদের দুজনের 7 বছরের রিলেশন, আর এই 7 বছর থেকে আমি ওকে বলতেছি একটা চাকরি জোগাড় করতে, চাকরি জোগাড় করতে। ও একটা চাকরিও জোগাড় করতে পারছে না, এই কারণেই আমি ওকে ব্রেকআপ দিচ্ছি। আরে ম্যাডাম, বয়ফ্রেন্ড চাকরি পাচ্ছে না তো বয়ফ্রেন্ড কেন বদলাবেন? সরকার বদলান, তাহলেই তো আপনার বয়ফ্রেন্ডের চাকরি পাওয়ার সুযোগ বাড়বে। এবার উষা দিদিকে ভোটটা না দিয়ে আমাকে ভোটটা দিন, তারপর দেখুন আপনার বয়ফ্রেন্ড চাকরি পায় না পায়। আরে পেট্রোলের দাম, গ্যাসের দাম ভুলে যাও, ভোটটা শুধু দাদাকে দাও। কি দিয়ে খাচ্ছেন মশাই? বেগুন ঝোল আর ভাত। আরে আরে, বেগুন ঝোল আর ভাত তো আমার ফেভারিট। এগুলো মানুষ খায়? ভোটের জন্য যে আরো কত মিথ্যে কথা বলতে হবে। খুব সুন্দর টেস্ট, খুব সুন্দর টেস্ট। জানেন দাদা, আপনারা তো তাও এখন এই বেগুন ঝোল দিয়ে ভাত খাচ্ছেন, আমরা যখন ছোট ছিলাম তখন এই বেগুন ঝোলের তো দেখাই পাইনি। বেগুন পোড়া, আম পোড়া, জাম পোড়া এইসব দিয়ে ভাত খাইতাম। তাহলে দাদা, সামনেই তো ভোট, দয়া করে ভোটটা আমাকেই দেবেন। ভোটটা কি তোমাকেই দেওয়া হবে? শালা, দিদি তোর বাড়িতে এসে বেগুন ঝোল দিয়ে খালি ভাত খেয়ে গেল, আর তুই দিদির পার্টি ভোট দিবি না মানে? নেতা নেত্রীগর বাড়ি এসে খালি ভাত দিয়ে খাইয়া গেলে কি ভোটটা দেওয়া খাইবে? হ্যাঁ, দেওয়া হবে না দেখি। তাহলে দাদা না খানি এখন আমার বাড়ি এসে আলু সিদ্ধ দিয়ে খাইয়া গেল, তাহলে তোমায় কোন ভোটটা এলা কাক দিন? বিরিয়ানির থেকে আলু সিদ্ধ ভাত আমার খুব ফেভারিট, তো তোমার বাড়ির যেহেতু আলু সিদ্ধ ভাত খেয়ে গেলাম, ভোট কিন্তু দাদা আমাকে দিবেন। দিদি, দাদা এবার পুরো কম্পিটিশন দিতেছে, আমাদের কিছু করতে হবে, নাহলে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ঠিক ঠিক ঠিক, চলো আমাদের কিছু একটা করতে হবে। হ্যাঁ, আরে ভুলে যাও বেকারত্ব, ভুলে যাও ঘুষ, কারণ আবার দিদিকে চাই বাংলার মানুষ।
দাদা এই যে সামনে ভোট, মুই কিন্তু দাঁড়াছং, এবার কিন্তু ভোটটা মুখে দিবেন। দাদা তোমার ভোটের গল্প মুই পরে শুনো, মোর প্রচুর চাপ পাইছে, মুই চাপটা ক্লিয়ার করিয়েছো। আরে দাদা থামো 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 থামো। আরে মুই থাকতে তোমরা জল নিবেন কষ্ট করিয়া, রন মুই তোমাকে জল তোকে দেন। এই যে নাও, চলো 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 চলো। সুন্দর করে। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর সুখে শান্তিতে একদম ক্লিয়ার করে এসে তোমার চাপটা, বুঝছেন? আমরা এটি বসিয়েছি বলা, তাও তোমার ভোটটা লাগবে। আর কর না দাদা, কালকে পোটির মশন খেয়া একে মোট পাতলা পায়খানা হয়েছে, 5 মিনিট পর পর পায়খানা যান। হ্যাঁ তোর পায়খানা হয়েছে, আর মুই থাকতে তোমার চিন্তা কিসের? এলাই দাঁড়ান। এই নাও দাদা তোমার পাতলা পায়খানা ওষুধ, মুই থাকতে তোমার চিন্তা কিসের? ভোটটা কিন্তু তাহলে মুখে দিবেন। দাদা ভোটটা তো মুই তোমাকে দিলু ভাই, কিন্তু কেসাইয়ের যে মোর নাম কাটা গেছে। তোর কাছে এসআইয়ের নাম কাটা, তো ওষুধ দিয়ে আমার কোনো লাভ হবে? তুই হাগে সারাদিন। আরে 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 কাকু কাকিমা, আপনারা মারামারি করছেন কেন? আরে দিদি, সংসারে অভাব থাকলে ভাতার মেয়ে একটু কেসাল হয়, তাও তোমরা মাসে মাসে ভান্ডারের টাকা দেন দেখিয়ে তাও ওখানে চলে। হ্যাঁ, মাসে মাসে আমি ভান্ডারের টাকা দেই জন্য দয়া করে এবারও ভোটটা আমাকেই দেবেন। আরে দিদি, তোমরা ভান্ডার দেন দেখি তো তোমাকে ভোটটা দেওয়া খায়, কিন্তু এসআই এর থেকে যে আমার নামটাই কাটি দিছে, তুমি গেলে ভোটটা কেন করে দেই? হ্যাঁ, মুই তো ভোটে দিবার পারি না, তাই বাবুর বাবু কোন ভোটটা আলাই দিবে। তাহলে কাকু, মুই যেহেতু মাসে মাসে তোমার বউ ভান্ডার দেন, তাহলে দয়া করে ভোটটা আমাকেই দিবেন। ওই ভান্ডার থেকে 300 টাকা ধার চাষের জন্য, তার জন্য তোমার গাড়ির সাথে আমার সহজ সহজ কেতা লাগছে, মুই তোমার ভোট না দেন। আরে কাকু, চিন্তা করেন কে? এবার যদি মুই ভোটে যেতাম, তাহলে তোমার গুলোকে মুই মাসে মাসে 2000 টাকা করে ভান্ডার দিম। হ্যাঁ দিদি, ভোট মুই তোমাকে দিম, তোমাকে না দিন কাক দিম? বলো উষা দিদি, বলো উষা দিদি, বলো উষা দিদি। তোর এত বড় সাহস, মোর উঠেন দিয়ে তুই গরু নিয়ে যাইস? 2 দিন পরে তো ভোট, এবার যদি পরিবর্তন হয়, দাদা যদি জেতে, তারপরে তোর মজাটা ধরাই। ওই তুই কাকে কইছ? দিদি মানে হচ্ছে একটা ব্র্যান্ড, দিদির কথা শুনলে অটোমেটিক কাজ হয়ে যায়, সে যত বড়ই কাজ আর বিপদ হোক না কেন। আর তুই মুখে কি কি কইস? মিলিনিস, এবার ভোট হলে দিদি জিতবে, কারণ দিদি যা উন্নয়ন করছে না। কিরে হাসিস কে? দিদি খুব উন্নত করছে, 20-25 লাখ টাকা ঘুষ না দিলে চাকরি হয় না, চাকরি হয় তা 2 দিন পরে হয় বাতিল। আর ফির কত কেস কামারি, দেশের চাকরি নাইতে নাই, কোনো শিল্পও নাই। ভালো করে পড়াশোনা করার পর বউ ছাওয়া পুষির জন্য যাওয়া খায় বাইরে, জয়পুর, হরিয়ানা, ব্যাঙ্গালোর। বাহ, তোমার খুব উন্নয়ন না? কেন রে? চাকরিকে শুধু সরকারি দিবে, বাংলার ছেলে মেয়েদের কি হাত পা নাই? নিজে থেকে কিছু করার চেষ্টা করবি না? আর তুই গেলে ওইটাই দেখলো, হ্যাঁ না? এটা তো দেখিস না যে মহিলাগুলো মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার পায়, ছেলেগুলো মাসে মাসে বেকার ভাতা পায়, বুড়িগুলো মাসে মাসে বিধবা ভাতা পায়। হ্যাঁ হ্যাঁ, মাসে মাসে 3 লাখ টাকা দেন, ওই আমার টাকা আমাকে ঘুরি দেন। জিনিসপত্র দামের ট্যাক্স বাড়ি দিয়া আমার টাকা আমাকেই ঘুরি দেন, ওইটার নাম দিয়েছেন ভাতা। ওই বেশি গভীরে যাস না, উপরে পাশে থু ফলালে কিন্তু নিজের গাতো দাসী আগত পড়ে। তুই জানিস দাদার মতো এই যে আজকেও তুই ভাই পার্টি নিয়ে কেসার পাচ্ছে, জাং আটকা খাবি। তুই সাইডেন সাইডেন, তুই বেশি মানে গরম দেখিস না, তুই বেশি গরম দেখিস না, দাঁত ফেলাই দিই। তুই মোর দিদির নামে কি কি কইস না? আরে তোর দাদা যে যে রাজ্যত আছে না, ওই রাজ্যের কাহিনী যদি মুই তো কোয়াং, তাহলে তো ঘুমে ধরবে না। দিন দুপুরে ডাকাতি হয়, পুলিশ ঘুষ খায়, আরো কত কিছু তুই জানিস? ওটা তো আমার বাংলাতেও হয়। আই তুই কেসাল কর, গরুটে মুখ দে, মুই বান্ধি তুই আইছং। তাই কেসাল ধারবুনে, কিন্তু আমরা বল দিদির লোক। হ্যাঁ, তো আমরা কেসালের কোর্টে ছিলাম। তাই চুপ করো। সব দলের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, ভোট আসবে যাইবে, তাই বলি দুই ভাইয়ে পার্টি নিয়ে ঝগড়া করবেন, এলা থেকে দুই ভাই মারামারি করো, কোন পার্টির পর না তার হাত খায়। আরে ভাই হইছে রে, হইছে হইছে। তোমার দুই ভাইয়ের মতো এই পৃথিবীতে অলপ জিএসিপ নাই। শালা জানোয়ার গুলো 50-100 টাকা লাভের জন্য পার্টি করেন, আর ওই পার্টি নিয়ে বাড়িতে কেসাল করেন না। শালা দুইটা নবী,
দুইটার মুখ ফাড়া দিন দেখে কিলকিলি দিয়ে মানুষ হলে মোর মতো হন, নিজে ইনকাম করি নিজে খান, বাড়ির 100-200 টাকার লোক এই রাজু করে না। এ রাজুয়া আজকে না বাজার মিছিল বাতাচ্ছে 100 টাকা করে দিবি দিচ্ছে আর আনলিমিটেড ডিম ভাত করে দিচ্ছে। এ চল 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 চল, চল। আরে ভাই কথা তুই আউট পুশ করে ডিম মনে শেষ হলি, চল চল চল। আরে না হয় লোক তুই খবর দিল। আরে দাদা ভোটার দাঁড়াইছেন কান্দেন কে? আরে দাদা একটু আগে বৃষ্টি হল না, একেবারে সর্বনাশ হয়ে গেছে দেখো। হায় হায় রে সর্বনাশ, আমার বাড়ির সামনে দিলে কি হয় আগে? সর্বনাশ। আরে দাদা চাইরজনে মাইয়ে মারা কান্দন শুরু করছেন কে? আরে দাদা দেখেন না বৃষ্টি পড়ছে সর্বনাশ হয়ে গেছে। আরে বৃষ্টি হয়েছে তা কি হয়েছে মানা? ওই, বৃষ্টি হয়েছে রাস্তাটা মারা গেছে দেখি ধরি নেই, তুই ভেড়া আছিস ওটা তো দেখ। দাদা এলাফির কি উবে? আরে দাদা বাংলার অল্প একটু বৃষ্টি হইলেই রাস্তার সমুদ্র দেখা যায়। তো তোমার বলে এই গ্রামের রাস্তার সমস্যার সমাধানের জন্য মোক অবশ্যই এবার ভোটটা দিবেন। এই বৃষ্টি পড়ে ছাতাটা ধর। হ্যাঁ, তো এই দাদা অবশ্যই এবার ভোট দিয়ে জেতাইবেন, তাহলে তোমার রাস্তায় এমন চঞ্চনা পাকা করে দিন 100 বছরে কিচ্ছু হবে না, যতই টলি টলি যাক না কেন। এই বাড়িতে আনো রসুন পেঁয়াজ আদা, এবার জিতবে দাদা। এই বৃষ্টি পড়ে চলো বাড়ি। দাদা আলু চাষ করে লস খেয়েছেন, আমি থাকতে চিন্তা কিসের? এবারে শুধু আমাকে ভোটটা দিয়ে জেতাবেন। আপনাদের যতগুলো আলু আছে আমি সব ডাবল দামে কিনবো, আপনাদের কোনো লস থাকবে না, সমস্ত টাকা উঠে যাবে। দিদি টাকাটা না হয় তুলে দিবেন, কিন্তু বউয়ের সোনা বন্ধক তুই যে আমি আলু চাষ করেছি এলা যে আলু দামে নাই, বউ যে মোক ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে গেছে, ওইটার সমস্যার সমাধান কেমন করে দিবেন? আর মোর লস নিয়ে তোমার চিন্তা করা হবে না। খালি এখন দাদা আসছে, দাদা মোক কথা দিয়ে গেছে ভোটের পরে 3 ডাবল টাকা দিয়ে আলু কিনে নিয়ে যাবে, মোর লস উঠে যাবে, তোমরা যাও। আরে দাদা তোমরা খালি মোক এবার ভোটটা দাও, তারপরে তোমার যতগুলো আলু আছে না সব মুই ডাবল 3 ডাবল 4 ডাবল দামে কিনে নিন। 1 মিনিট, দাদা না হয় তোমার কথা দিছে যে ভোটে জেতার পর আলু ডাবল দামে কিনে নিয়ে যা তোমার যত টাকা লস আছে সব তুলে দিবে, কিন্তু তোমার বউ যে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে গেছে ওইটা কেমন করে ঘুরে দিবে? দাদা ওইটারও ব্যবস্থা করে দিয়ে গেছে, এই যে বউ ভোলার জন্য এইটাই কাপি। এই যে নেও এটা খাইবেন আর বউ ভুলে যাইবেন। দাদা তো দেখো মোর পিছনে সেই লাগিছে, মুই যেতেই যাম ওটি মোর আগত যায়, মোর গাতত 1 বিন্দু রক্ত থাকতে হয় এই জায়গা মুই দাদাক দখল ধরে দিম না। না এবার থেকে মোর আর এমন করে হাঁটি হাঁটি প্রচার করলে চলবে না, মোর ফার্স্ট কাজ করা খাবে। এই সর্বনাশ, জল তো আনো নাই, এলা ধুম কেন করি, আশেপাশে তো জলও নাই। এই নাও জল, সামনেই যেহেতু ভোট, আর এই ভোটের আগে মানুষের যে কোনো সমস্যায় এই উষা দিদি সব সময় আছে। আর ভোটের পরে অত কথা কর্ম সময় নাই। এ ভাই মাল আনছেন চাকনা কোটে? ই হে সর্বনাশ, চাকনা তো ভুলে গেছি, এলা চাকনা মামু কোথায়? এই যে নাও তোমাদের চাকনা, ছোট বিপদ হোক আর বড় বিপদ হোক এই উষা দিদি সব সময় তোমাদের পাশে আছে। এই যে নাও তোমাদের চাকনা, আর এবারের ভোটটা কিন্তু আমাকেই দেবেন। ভুলে যাও বেকারত্ব, ভুলে যাও ঘুষ, দাদা যতই চেষ্টা করুক এই উষা দিদিকেই চায় এখানকার মানুষ। আপনারা সকলেই জানেন আমার দলের চিহ্ন আলু, আর আপনারা জানতে চান আমি থাকতে এই আলুর দাম কম কেন? কারণ আলুর দাম কম হলে আপনারা তো আলু ঘরেই রাখবেন, আর ওই 3 বেলায় আলু সিদ্ধ, আলু ভর্তা, আলু ভাজা এই সবই খাবেন, তখন আপনাদের এক্সট্রা কোনো সবজি কিনতে হবে না আর খরচও কম হবে, আর এটাই তো আমি চেয়েছি। আপনারাই বলুন আমি কি আপনাদের জন্য এটা ভেবে ভুল করেছি? আর আপনারা জানেন
আমি গ্রামের রাস্তাঘাটগুলো কেন পাকা করি না? এখনকার বাচ্চা কাচ্চাগুলো সারাদিন মোবাইল গেম এইসব নিয়েই পড়ে থাকে, আর তার জন্যই আমি গ্রামের রাস্তাঘাটগুলো পাকা করিনি, যাতে বৃষ্টি পড়ে ওই রাস্তাঘাটগুলো কাদা হয় আর ওই বাচ্চা কাচ্চাগুলো মোবাইল ছেড়ে ওই কাদায় এসে খেলে। আপনারাই বলুন, আমি কি এটা ভেবে আপনাদের জন্য ভুল করেছি? আর আপনারা জানেন আমি বেশি বেশি চাকরি দেই না কেন? কারণ সবাই যদি চাকরি করে তাহলে কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, লেবারি, কৃষিকাজ এসব কে করবে? তখন তো আপনারাই আবার একটা নতুন সমস্যায় পড়বেন। তো এটা ভেবে কি আমি খারাপ করেছি? আপনারাই বলুন। আমি জানি আপনারা প্রতি বছরের মতো এবারও আমাকে আলু চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা যদি এবারে আমাকে ভোটে জেতান তাহলে আমার চিহ্ন যেমন আলু, ভোটে জিতলে আমিও আপনাদের সারা বছর খাওয়াবো আলু আর আলু। ভোট 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 দিন, ভোট 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 দিন। রাজুদা, দিদি তোমাদের বাড়ি এসেছে, দিদি। তাহলে দাদা, যেভাবে বাংলার উন্নয়ন হচ্ছে আগামী দিনেও যদি এইরকমই বাংলার উন্নয়ন দেখতে চান তাহলে কিন্তু সপরিবারে ভোটটা আমাকেই দেবেন। ও এলা ভোট আসছে না, এলা আমার কথা মনে পড়ছে না? আমার বাড়ি সব ভোট চান তো? হ্যাঁ দেবো, কিন্তু কতগুলো শর্ত আছে। এই যে নাও লিস্ট, এই শর্তগুলো সবগুলো পূরণ করবেন, তারপরে আমার বাড়ি সব ভোট পাবেন। কি রে ভাই, কথা ঠিক কইছো না? বাপরে, এটা সত্যের লিস্ট নাকি বিয়ে বাড়ির রান্না করার রাঁধুনির লিস্ট? তো যতগুলো সত্য থাকুক না কেন, আমার দিদি থাকতে চিন্তা কিসের? দিদি তোর সব সত্য পূরণ করবে, তুই সত্যগুলো কয়া বলা। ঠিক আছে, 1 নাম্বার সত্য, চাকরি দিতে হবে, বারবার চাকরি বাতিল হবে না, রাজ্যে শিল্প আনতে হবে। 2 নম্বর সত্য, রাজ্যে মেয়েদের সুরক্ষা বাড়াইতে হবে, বেটি বাস্তি স্কুল কলেজ গেলে বাবা মার যাতে চিন্তা করা না লাগে যে মেয়েটা বাড়ি আসবে কিনা। 3 নম্বর সত্য, বৃষ্টি হলে আমার বাড়ির সামনে 1 হাঁটু কাদা হয়, রাস্তা দিয়ে হাঁটা যায় না, শহরের মতো পাকা রাস্তা লাগবে। 4 নম্বর সত্য, সরকারি প্রাইমারি স্কুলের ঘরগুলো পড়ে আছে, কিন্তু মাস্টার নাই, ছাত্র নাই, সেই ঘরগুলিতে এখন বসবাস করে ভূত আর পেতনি। আমার দাবি সেই স্কুলগুলিতে মাস্টার, ছাত্র এবং শিক্ষা ফিরাইতে হবে। 5 নম্বর সত্য, পানীয় জলের ট্যাঙ্কি আছে, বাড়ি বাড়ি ট্যাপ কল আছে, কিন্তু জলের গুষ্টি নাই। আরো অনেক সমস্যা আছে, কিন্তু যতগুলো সমস্যার কথা বলুন সেগুলো সমাধান করো, তারপরে আমার ভোট পাবেন। ঠিক আছে দাদা, আমি আপনার সব শর্ত পূরণ করব, কারণ এক একটা ভোট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দাদা, আপনাদের বাড়িতে ভোটার কজন? 3 কে? তোর ওই কয়টা ভোট মং না লাগে? ওই কয়টা ভোটের জন্য মুই কি মন পার্টি বদল করি নাকি? এই চলো নেক্সট বাড়ি। আরে দিদি, আলুর কথা তো এরা কলবি না, তাতে চলে গেলেন। যাও যাও, ভোটটা দিন বেলা কলা হাড়ি, কি অসুবিধা, বস্ত্র ধর। তো ভাই আর বহনো, আমি জানি আপনাদের অনেক সমস্যা আছে, আর সেই সব সমস্যার সমাধান করব আমি। আর তার জন্য আমি আপনাদের সমস্যাগুলো লিস্ট করে নিয়ে এসেছি, আমি পড়ছি, আপনারা শোনেন। 1 কেজি পেঁয়াজ, 1.5 কেজি বেগুন, 500 গ্রাম পটল, 1/2 কেজি ঢেঁড়স। শালা বউনে ভুল করে বাজার খাতা ফদ্দিটা পকেটে ঢুকে দিয়েছে রে। সরি বন্ধুগণ, আমি জানি আপনাদের সমস্যা হচ্ছে পেট্রোলের দাম নিয়ে। আমি পেট্রোলের দাম কেন বাড়িয়েছি আপনারা জানেন? কারণ আমি চাই আপনাদের বাড়ির ছেলেমেয়েরা যেন বাইকে আর গাড়িতে করে অযথা ঘোরাঘুরি না করে। হ্যাঁ, কম দামে বাইকে পেট্রোল ভরিয়ে ছাপড়ি ছেলেরা বুম বুম করে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরে। তো ছাপড়ি ছেলেরা যাতে না মরে তার জন্য আমি পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছি। আমি কি ঠিক করেছি না ভুল? এবার আসি গ্যাসের দামে। আমি গ্যাসের দাম কেন বাড়িয়েছি আপনারা জানেন? গ্যাসের দাম যদি বাড়াই, সেই সাবসিডির টাকাও আপনাদের বাড়বে, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বেশি করে ঢুকবে, আর বেশি বেশি করে টাকা ঢোকার পর সেই টাকা দিয়ে মাসিমা কাকিমারা সাদা জিনিস কিনতে পারবে। আমি কি ঠিক করেছি না ভুল করেছি? আমি জানি আপনারা আমাকে এমনিতেই ভোট দিবেন, অন্য দলগুলির মতো টাকার মত দিয়ে আমাদের ভোট কিনতে হয় না। দাদা, আমার চ্যাংড়াগুলো টাকা চাবার লাগছে। তো আমি দাদা
চ্যাংড়াগুলো মতো খাবার চাপা দিচ্ছে পাঁচ টাকা আছে, কত লাগে দিয়ে যা, টাক, টাক, টাক। হ্যাঁ, তো মজার টাকা দিয়ে আমরা ভোট কিনি না অন্য পার্টির মতো। আর আমি জানি আপনারা আমাকে ডিম চিহ্নে ভোট দিয়ে জেতাবেন। আর আমাকে জেতানোর পর আমার চিহ্ন যেমন ডিম, আমাকে ভোটে জেতানোর পর আমিও আপনাদের দেব ঘোড়ার ডিম। কিরে পাত্রদা, তুই এদি মিটিং এ শুনে আর তোর বউ ওদি পেটের বিষতে মরে। যেটাই ভেবেছিলাম ওটাই হয়েছে। আপনার বউর পেটে পাথর হয়েছে। পাথরটা অনেক বড়, 15.5 mm, ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আচ্ছা, এর আগে নিশ্চয়ই আপনার অনেকবার পেটের ব্যথা উঠেছে, তখন আপনারা কি করছিলেন? আরে ডাক্তার বাবু, তখন ওটা আমরা ভাবছিলাম গ্যাসের ব্যথা, তাই আমার বাড়ির পাশত হাতুড়ে ডাক্তারের কাছ থেকে গ্যাসের ট্যাবলেট আনিয়ে উনি খোয়াছুন, আর ব্যথাও সাথে সাথে শেষ হয়ে গেছে। আর তখন মোর কাছে অত টাকাও ছিল না যে তোমার মতো বড় ডাক্তার দেখাই। ও, টাকার ভয়ে ভালো ডাক্তার না দেখে গ্যাসের ট্যাবলেট খেয়ে পেটের বিষ দমাইছেন। এলা তো আর গ্যাসের ট্যাবলেট কাজ করে না, এলা চাইছেন মোরেটে। আগত পাথর ছিল ছোট, ওষুধ খাইলে গলি গলি গয়। এলা পাথর হয়েছে বড়, অপারেশন ছাড়া গতি নাই, 50,000 টাকা লাগবে। কথাই আছে না, অতি চালাকের গলায় দড়ি, সেটা হচ্ছেন তোমার। আরে ডাক্তার বাবু, মোর কাছে যে অতটা টাকা নাই, মুই যে খুব গরিব। কে তোমার দাদা ভাই নাই? হ্যাঁ আছে তো দাদা। তাহলে তোমার দাদার কাছ থেকে হেল্প নাও, পরে আস্তে আস্তে টাকা শোধ করে দিবে, তাহলেই না হয়। না না না, অসম্ভব। মুই মরে গেলে উনার কাছ থেকে কোনো হেল্প নিব না, কারণ উনি অন্য পার্টি করে। অপারেশন করতে টাকা লাগে তো রন, মুই মোর পার্টি নেতার কাছ থেকে টাকা ম্যানেজ করে আনি দছু। চল। আরে ভাই, দুইজনে একে পার্টি করতে কি হয়েছে? তাই বলি কি মুই তোকে টাকা ধার দিম? টাকা তো ধার দিতে পারবি না, তার বদল বিড়ি খা। মোগলাকে টাকা তোর বিড়ি এলা টাকা আলা কোটি ভাঙ। চল দাদার ওটি যাই, দাদা যদি কোনো ব্যবস্থা করে দেয়। হ্যাঁ ঠিক আছে, চল। আরে সামনেই হল ভোট, এমনি টাকা পয়সা হাতত খুব শর্ট। ভোটটা বিরেক, তারপরে না হয় দেখা যাবে। আরে দাদা, বউয়ের পাথরটা খুব বড় ছিল তো, ইমার্জেন্সি অপারেশন করার লাগে। আরে ভাই, ভোটটা বিরেক, সব ঠিক হয়ে যাবে, চিন্তা নাই। হেট দাদা, মুই তোমার কাছ থেকে টাকা চাচ্ছুম, শান্তনা চাং নাই। হ্যালো, কি ওই জায়গায় মিটিং? হ্যাঁ হ্যাঁ, পরে কথা হবে। হ্যাঁ, ওই জায়গায় মিটিং করতে হবে তো। আরে নেতাগুলো না ভোট ছাড়া কিছুই বুঝে না রে। মোর এলাফির কি হবে, টানি টুনি হেঁটা ওটা করিয়া মাত্র 20,000 টাকা ম্যানেজ হয়েছে। তাহলে ফিরে এলাম মোর বউয়ের অপারেশন। ডাক্তার বাবু, অনেক কষ্ট করার পর সোনা দানা বিক্রি করিয়া মাত্র এই 20,000 টাকা ম্যানেজ হয়েছে। এর উপরে ম্যানেজ করি পাং নাই। সাহায্যের জন্য নেতা পোতার কাছে অনেক কবের গেছুম, কিন্তু কোনো হেল্প পাং নাই। এই 20,000 টাকা দিয়ে যদি অপারেশন করা যায় তাহলে করো, আর যদি না যায় তাহলে ওষুধ দিয়ে কাজ সারে দাও। এই 20,000 টাকার উপরে আর মুই 1 টাকাও দিয়ে পাইম না। আপনি কেন বুঝছেন না? এখন আর ওষুধে কাজ হবে না, ইমার্জেন্সি অপারেশন করতে হবে। 20,000 টাকা হবে না, আরো 30,000 টাকা লাগবে। ডাক্তার বাবু, এই যে না অপারেশনের বাকি 30,000 টাকা, ওটা আমি দেবো। আরে এগুলো কালো টাকা নাকি? আপনি কে? আমি ওর দাদা। দেখলু তো ভাই, বিপদত পড়লে কোনো নেতা পোতা আসিয়ে সাহায্য করবি না, শুধু খালি সান্ত্বনাই দিবে। খারাপ সময়ে পাশত থাকে শুধু নিজের বাড়ির লোক আর নিজের দাদা ভাই। যাই হোক, টাকা জমা হয়ে গেছে, কালকে টাইম মতন আসবেন, অপারেশন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, কাই কি পার্টি করেন করো, ভাই ভাই যাতে সম্পর্ক ঠিক থাকে। পার্টি জায়গা, সম্পর্ক জায়গা, ভাই ভাই যাতে মিল থাকে। যাও, কালকে সকাল সকাল আসেন। আরে বৌমা, তোমরা চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। কি বাত, আমরা হলাম দাদার লোক, তুই দিদির লোকের সাথে বেড়াস কে রে? আরে ভাই, আমরা হলাম দিদির লোক, তুই দাদার লোকগুলোর সাথে কি করিস? সামনে হল ভোট, আর তোমরা আগতে পার্টি বদল করে দিচ্ছেন। এবার ভোটের পরে কিন্তু তোর কথা খারাপ আছে। দূর তোর ঘন্টার ভোট।